কস্ট অফ স্লিপ। ডোন্ট ওয়ারি, সংস্কার বাড়ি নিয়ে যত বিপদ তোমাদের হয়েছে সব ঠিক হয়ে যাবে। আমি তোমাদের সংস্কার বাড়ি কিছুতেই তোমাদের কাছ থেকে যেতে দেব না। আর সংস্কার বাড়ি তোমাদের ফিরিয়ে দিয়ে আমি তোমাকে, দাদুকে, সবাইকে হাসি মুখে দেখতে চাই। এটাই আমার প্রমিস। স্যার, স্যার, ম্যাডাম, ম্যাডাম। কে হয়েছে? হ্যাঁ, শিবনাথ আইরে আমার দাদু। না না না, মানে আইসিইউ এর পেশেন্টের কিছু হয়নি, কিন্তু আপনাদের যে বিদেশি রিলেটিভ মেয়েটি ছিল না, আমি একটু আগেই কথা বলেছি, চাঁদ দিকে এসে আর ঘরে দেখছি নেই। ওমা, সে কি রে? ওয়াশরুমে গিয়ে থাকবে হয়তো, আপনি একবার চেক করে দেখুন ওখানে। না, আমি সব জায়গায় খুঁজেছি, উনি কোথাও নেই। কি অদ্ভুত ব্যাপার, নেই মানে? হ্যাঁ, সেটা কি করে সম্ভব? ভোরবেলা মেয়েটা কোথায় যেতে পারে রে? এখন কি হবে? আমি কি বলেছিলাম তোমাকে পেম্মি? ওর সঙ্গে তখন ওরকমভাবে কথা বলছিলাম বলে খারাপ লাগছিল তোমার? মনে হচ্ছিল আমি বেশি রাগ দেখাচ্ছি। এরা প্রত্যেকে এরকমই হয়, এদের কোনো দায়িত্ববোধ থাকে না। এই প্রত্যেকটা বিদেশি অকৃতজ্ঞ। না বলে চলে গেল তো, বলতে পারতো, জানিয়ে যেতে পারতো। সেই, কিন্তু গোরা, এই অকৃতজ্ঞ মেয়েটা তোর বেশ খেয়াল রাখে, মানে আমার মনে হচ্ছে। ওই দেখ, নিজের স্কার্ফটা তোর গায়ে দিয়ে গেছে, তোর বোধহয় ঠান্ডা লাগছিল। হ্যাঁ, এটা তো বিদেশি মেয়েটার। হ্যাঁ, এটা বেশ কৃতজ্ঞ ধরনের অকৃতজ্ঞ। কি বলিস গোরা? বুঝতে পারছি না পেম্মি, একজন একটা স্কার্ফ দিয়ে গেল বলে তার সাতক্ষণ মাপ হয়ে গেল। মানে সে কেন চলে গেল, কি কারণে চলে গেল, না বলে গেল কেন, এগুলো কোনো প্রশ্ন তোমার মনে? আমরা পরে আলোচনা করি, মানে পরে জানা যাবে। হ্যাঁ, বলছি যে সকালে যখন আপনি ওকে দেখলেন, ও সুস্থ ছিল তো? হ্যাঁ, একদম সুস্থ ছিল। আমি ডাক্তারবাবুর কথা শুনে না স্যালাইনও খুলে দিয়েছিলাম, স্ট্রেস থেকে হয়েছিল। আচ্ছা আচ্ছা, শুনুন, আপনি ওই রিলিজের পেপারটা রেডি করুন, আমি সই করে দেবো। ওকে ম্যাডাম। থ্যাংক ইউ। যা না দাদুর কাছে। দেখে আসি দাদুকে। হ্যাঁ, দেখে এসো দাদুকে। আহ, বলো। দেখে আসি। দুটোই একরকম।